হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস। আজকে আমার যে বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন, সেই প্রয়োজনটা আর কিছুই না। আমি স্টুডেন্টদের জন্য আজ কোনো কথা বলবো না। আমি বলবো খালি গার্জেন এবং কনসার্ন যারা কলেজ কর্তৃপক্ষ রয়েছে, যারা কলেজ চালাচ্ছে ওনার, তাদের জন্য আমার একটা বিশেষ বার্তা। সেই জন্য আজকে আমি আমার ভিডিওতে নিজেকে মেলে ধরলাম। আমি ডক্টর সৌরভ মণ্ডল এবং তোমরা সবাই দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস। আজ এনইপি 2020 যে সমস্ত পলিসির নিরিখে যে সমস্ত কথাবার্তা, সেগুলোকে আমরা একটু ডিটেলসে যাব। আমি এর আগের ভিডিওগুলোতে বলার চেষ্টা করেছিলাম যে এনইপি 2020 অ্যাকচুয়ালি আমাদেরকে কিভাবে রেডি হতে বলছে। আমি প্রথমেই বলেছিলাম একটা ভিডিওতে যে 2 বছরের বিএড কোর্স কিন্তু বন্ধ হয়ে যাবে, শাটডাউন। নেক্সট বলেছিলাম 2 বছরের যে ডিএলএড কোর্স চলছে সেটা কিন্তু শাটডাউন, বন্ধ। আপনারা সবাই বোঝার চেষ্টা করেছেন যে বন্ধ হয়ে গেল তাহলে কি হবে, তাহলে কোথায় এই কোর্সগুলো করা যাবে, কোর্সগুলো যে না করলে কিভাবে টিচার হওয়া যাবে। আজকে বেশ কিছু প্রশ্নের আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রশ্নগুলি কেবল কিন্তু স্টুডেন্টরা করেছে তা নয়, গার্জেনরা করেছে, এবং এই রিসেন্ট কয়েকদিন ধরে আমাকে বেশ কিছু কলেজ কর্তৃপক্ষ ওনার, যারা নিজস্ব মিশন নিয়ে কলেজগুলো তৈরি করেছে, তারা প্রশ্ন করছে। এর খুব চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ তারা নিজস্ব সমস্ত পুঁজি ঢেলে নিয়ে যে কলেজগুলোকে তৈরি করেছে, সেলফ ফিন্যান্সিং কলেজ, সেই মালিক কর্তৃপক্ষ থেকে বেশ কিছু প্রশ্ন এসছে যে এনইপি 2020 এগেনস্টে কি বলছে, কলেজের জন্য কি করতে হবে, আগামী পথ চলাগুলো কেমন হবে। আজকে আমি আমার ভিডিওতে সেটাই বলবো। চলো তাহলে ভিডিওতে শুরু করি। এনইপি 2020 যে কথাগুলো বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে কোনো একক ব্যক্তি বা একক প্রতিষ্ঠান, আজকের যে সোশ্যাল নিড, আজকে যে প্রত্যেকটা মানুষ যে চাইছে যে তার পছন্দের জিনিসকে পেতে। আজকে আপনারা ভাবুন যে একটা রেস্টুরেন্ট, সেখানে গিয়ে আপনি গেলেন খাবার খেতে, সেখানে আপনার পছন্দের জিনিস চাইছেন, সেই একটা রেস্টুরেন্টের একটা উইং সেটা সামলাতে পারবে না। তাকে ডিফারেন্ট উইং খুলতে হবে। সে এখান থেকে ওটা নেবে, সেখান থেকে ওটা নেবে, এই বিভিন্ন তার কনসেপ্টটা রয়েছে। এরকমভাবে যে কোনো প্রতিষ্ঠান, একটা স্টুডেন্ট যদি চায় যে আমি এটা করব ওটা করব, অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস, তার ভাগ কিন্তু মুছে গেল। তাহলে যে যা চাইবে তাকে দিতে হবে। তাহলে একটা প্রতিষ্ঠানকে চালাতে গেলে ধরুন যদি 100 জন স্টুডেন্ট হয়, তাহলে সে 100 জন স্টুডেন্টের যদি তার ডাইভার্সিটি থাকে, নিডসের ডাইভার্সিটি, তাহলে এতগুলো উইং তাকে খুলতে হবে, সে সাপোর্টটা প্রোভাইড করতে হবে। ইজ ইট পসিবল? কখনোই সম্ভব নয়। এখান থেকে দাঁড়িয়ে যে কনসেপ্টটা তৈরি হয়েছে, সেই কনসেপ্টের নাম হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি ইনস্টিটিউশন। তাহলে একটা প্রতিষ্ঠান সবাইকে সব আঙিনায় সবাইকে স্যাটিসফাই করবে, সব পাওয়ার দেশে বিলং করাবে, এটা কি কোনো একটা প্রতিষ্ঠান করতে পারে? ভারতবর্ষের শুধু নয়, পৃথিবীর কোনো প্রতিষ্ঠান যে সমস্ত স্টুডেন্টের সব চাহিদাকে ফুলফিল করবে। তারা যে কোর্স চাইবে, কেউ মিউজিক চাইছে, তার সঙ্গে সঙ্গে চাইছে এআই এর কোর্স, তার সঙ্গে সঙ্গে চাইছে ফিজিক্সের মতো একটা কোর্স, তার সঙ্গে সঙ্গে চাইছে কম্পিউটার সায়েন্স। আবার কেউ চাইছে হিস্ট্রি, তার সঙ্গে সঙ্গে চাইছে হয়তো সংস্কৃত, তার সঙ্গে চাইছে হয়তো ফিজিক্যাল এডুকেশন, তার সঙ্গে চাইছে যোগা এডুকেশন। পারবে একটা প্রতিষ্ঠান সেই সাপোর্ট সিস্টেম দিতে? পারবে না। তাহলে কিভাবে তারা পাবে? এখানেই তৈরি হয়েছে মাল্টি ডিসিপ্লিনারি একটা কনসেপ্ট, যেটা বিদেশে চলছে সাকসেসফুলি, এবং ইন্ডিয়াতে এই নতুন শিক্ষানীতিতে সেটা ইমপ্লিমেন্টেশন হবে। এখানে তৈরি হবে কি জিনিস? একটা প্রতিষ্ঠান আরো অন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেট করবে, হাতে হাত মেলাবে, মৌ স্বাক্ষর হবে। সেই মৌয়ের মধ্য দিয়ে সে তৈরি করবে একটা মাল্টি ডিসিপ্লিনারি একটা ক্লাস্টার জোন, যেটি গাইডলাইন দিয়ে দিয়েছে আমাদের আর একটা অ্যাপেক্স বডি, সেটার নাম হচ্ছে ইউজিসি। ইউজিসি গাইডলাইনে পরিষ্কার বলে দিয়েছে যে হাউ টু ট্রান্সফার যে রানিং এডুকেশন সিস্টেম ইনটু দ্য নিউ এডুকেশন সিস্টেম। সেখানে পরিষ্কার উল্লেখ করেছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান কিচ্ছু খুলবে না, যে যা স্ট্যাটাসে আছে সেটাই থাকবে। অ্যাজ ফর এক্সাম্পল, একটা বিএড কলেজ,
সে কি চালায়? টিচার এডুকেশন কোর্স। সে আইদার সে বিএড ডিএড চালায় বা তার সঙ্গে এমএড চালায়। অল দিজ আর কল্ড কি টিচার এডুকেশন কোর্স। তাহলে তার নামকরণ এখন হবে, তার নাম হচ্ছে টিচার এডুকেশনের সে হচ্ছে একটা ডিপার্টমেন্ট। তাহলে বাকি যে কোর্সগুলো হবে তাহলে অন্য কলেজ থেকে সে পাবে। এই কনসেপ্ট থেকে তৈরি হচ্ছে একটা ক্লাস্টার জোন, এবং এখান থেকে প্রথমেই যেটা বিএড কলেজগুলোকে করতে হবে সেটা হচ্ছে আইটেপে আসতে হবে। ফার্স্ট কন্ডিশন যে প্রথমে তাকে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামে তাকে আসতে হবে, এবং ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামে যদি সে আসে তারপরে গিয়ে সে বাকি অ্যাপেন্ডিক্সের যতগুলো অ্যাপেন্ডিক্স আছে সে খুলতে পারবে কি, এটা এন্ট্রি কার্ড আইটেম, তার সঙ্গে খুলতে পারবে 1 ইয়ার বিএড, অথবা তার যদি সে একটু করে জমি, একটু করে বিল্ডিং যদি একটু করে বাড়িয়ে দেয় এবং শেয়ারিং করে দেয় বিভিন্ন কিছু, তাহলে সেখানে খুলতে পারবে 2 ইয়ার বিএড, তার সঙ্গে খুলতে পারবে 1 ইয়ার এমএড, তার সঙ্গে খুলতে পারবে 2 ইয়ার এমএড, নানান কোর্স খুলতে পারবে। তাহলে প্রথম এন্ট্রি কার্ড হচ্ছে আইটেপ। কিন্তু আইটেপ কারা পাবে? আইটেপ পাবে তারাই যারা মাল্টি ডিসিপ্লিনারি ইনস্টিটিউশন হিসেবে নিজেকে পর্যবেসিত করতে পারবে। একা পারবে না। তাহলে একটা মাল্টি ডিসিপ্লিনারি যে ক্লাস্টার জোন তৈরি করবে সেটা করবে আমি, আপনি, কেউ করবে না, এটা করবে গভর্নমেন্ট। আমরা ভেরি রিসেন্ট দেখেছি এনসিটি যে 63 যে গভর্নিং বডির মিটিং হয়েছে, এনসিটির ওয়েবসাইটটা খুললেই সেখানে পরিষ্কার দুটো পয়েন্ট উল্লেখ আছে। একটা পয়েন্ট হচ্ছে যে এমএড কোর্স ছিল, এমএড কোর্সের জন্য তারা একটা রেখেছে যে এমএড কোর্স যারা করবে তারা কিন্তু এই নতুন নতুন কোর্সে টিচারের জন্য সে আসতে পারবে। তার সঙ্গে অ্যাড অন করেছে যে এমএন এডুকেশনটা, সেটা একটা অ্যাড অন করে দিয়েছে। এবং দ্বিতীয় নাম্বার যে রেখেছে যে আগামী কয়েকদিনের মধ্যে হাউ টু ট্রান্সফর্ম অ্যান ইনস্টিটিউশন ইন্টু মাল্টিডিসিপ্লিনারি ইনস্টিটিউশন, সেই গাইডলাইন চলে আসছে। সেখানে পরিষ্কার উল্লেখ থাকবে কি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান পারবে না, হ্যাঁ পারবে, অনেকেই পারবে। কে কে পারবে? টাটা, বিড়লা থেকে শুরু করে বিভিন্ন রকমের যে সমস্ত বড় বড় বিগ জায়েন্ট যে প্রতিষ্ঠানগুলো আছে তারা একটা আঙিনাতে সেখানে হয়তো দেখা গেল 100 একর জমি, 100 একর জমির এগেনস্টে সেখানে কি কি খুলবে? স্কুল খুলবে, সেখানে বিএড কলেজ খুলবে, সেখানে খুলবে ফার্মেসি, সেখানে নার্সিং, সেখানে ল, সেখানে যোগা, আয়ুর্বেদিক কনসেপ্ট, সেখানে বিভিন্ন রকমের এআই এর বিভিন্ন ইনস্টিটিউশনাল ব্যাপার, সেখানে কম্পিউটার সায়েন্সের কোর্স। একটা ছাত্র এলো, বললো আপনার আমি এই পড়তে চাই, হ্যাঁ চলে যাও এখানে, সব কিছু সে পেয়ে যাবে। এটা কজন পারবে? আর এই কোর্সটা করতে আসবে কারা? যারা আসবে তাদের কোয়ালিফিকেশন হচ্ছে এইচএস কোয়ালিফিকেশন। ভারতবর্ষের বুকে প্রত্যেকটা বাড়িতে এইচএস কোয়ালিফিকেশনের ছেলে মেয়েরা আছে। তাদের এই নিডটাকে স্যাটিসফাই করতে গেলে ভারতবর্ষে লাখ লাখ ইনস্টিটিউশন দরকার মাল্টিডিসিপ্লিনারি উইংয়ের। কিভাবে হবে? প্রশ্নের উত্তর হচ্ছে পরিষ্কার ইউজিসি লিখে দিয়েছে, এটা কোনো একটা সিঙ্গেল প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটা হচ্ছে একটা ক্লাস্টার জোন তৈরি হবে। সেই ক্লাস্টার জোনে কারা আসবে? যারা নিজেকে এলিজিবল প্রমাণ করবে আমি কোয়ালিটি এডুকেশনকে ইম্পার্ট করছি এতদিন ধরে, আমি এক্সিস্টিং ইনস্টিটিউশন কোয়ালিটি এডুকেশন দিচ্ছি। কারা জাজ করবে? জাজ করবে কলেজের ক্ষেত্রে ন্যাক অ্যাক্রিডিটেড কলেজ যদি সে থাকে তাহলে গভর্নমেন্টের যে এই পলিসির মধ্যে তারা কিন্তু নাক গলাতে পারবে। গলিয়ে তারা বলবে যে আমি আপনার এই টোটাল মাল্টিডিসিপ্লিনারি যে ক্লাস্টার জোন তৈরি হবে সেখানে আমি একটা ডিপার্টমেন্ট হিসেবে কাজ করব। আমার ডিপার্টমেন্টের নাম কি হবে? টিচার এডুকেশন ডিপার্টমেন্ট। অর্থাৎ আমার যা জমি, আমার যা জায়গা, আমার যা ফ্যাকাল্টি স্ট্রেংথ আছে, আমার যা কোর্স আছে, সেইগুলো আমার রইল, সেটাকে দিয়ে আমি আপনাকে সাপোর্ট করব। তাহলে কি করে হলো? গভর্নমেন্ট তার কোর্স চালাবে, আমি আমার কোর্স চালাবো। সেখান থেকে কনসেপ্ট তৈরি হচ্ছে যার নাম হচ্ছে আইটেপ, ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম। এখানে ডুয়েল কোর্সের ব্যাপার। একটা হচ্ছে ডুয়েল কোর্স, প্রথম যে কোর্সটা সেটা হচ্ছে গ্র্যাজুয়েট কোর্স, সেটা দেবে কি ইউনিভার্সিটি, সেটা কি ওই জেনারেল ইউনিভার্সিটিগুলো। আর লাস্ট ইয়ারে যেটা 4th ইয়ারে যেটা দেবে সেটা হচ্ছে প্রফেশনাল কোর্স, তার নাম হচ্ছে বিএড কোর্স, সেটা দেবে হচ্ছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। তাহলে কি হলো? ডুয়েল কোর্সে গ্র্যাজুয়েশন কোনো কলেজ, গভর্নমেন্ট কলেজ, তারা যা স্টুডেন্ট নিচ্ছে সেখান থেকে দেবে কি, ধরুন কোনো একটা ইউনিভার্সিটি যে পেরিফেরির মধ্যে আছে সেই ইউনিভার্সিটি সেটাই দেবে ডিগ্রিটা। আর 4th ইয়ারটা দেবে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। ওখানে ভর্তি হবে 3 বছর। গভর্নমেন্টের যা নিয়ম সেখানে হয়তো দেখা গেল যে 100 টাকায় তার পুরো কোর্স হবে, ফ্রিতে কোর্স, অথবা দেখা গেল 2000 টাকায় তার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হবে, সেটাই কমপ্লিট হবে 3 বছর। 4th ইয়ারে এসে সেলফ ফিন্যান্সিং কলেজে যদি সে ভর্তি হয় সেখানে যে রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে ফিনান্সিয়াল, 1 বছরে যদি হয় 75,000 টাকা, সে স্টুডেন্ট 75,000 টাকা দিয়ে এখানে ভর্তি হবে। সর্বসাকুল্যে সে ডিগ্রিটা পাবে
বিএ বিএড উইথ স্পেশালাইজেশন, অর্থাৎ যে স্পেশালাইজেশনের কথা আমি আগেও আমার ভিডিওতে বলেছি, 4 ধরনের স্পেশালাইজেশন আছে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে ফাউন্ডেশনাল, দ্বিতীয় হচ্ছে প্রিপারেটরি, তৃতীয় হচ্ছে মিডিল এবং চতুর্থ হচ্ছে সেকেন্ডারি। এই স্পেশালাইজেশন নিয়ে কিন্তু তারা সেই ডিগ্রিটা পাবে, বিএ বিএড উইথ স্পেশালাইজেশন। তাহলে এই ডিগ্রিটা দেওয়ার দায়িত্ব আমার একার নয়, এটা হচ্ছে ক্লাস্টার জোনের দায়িত্ব এবং এটা মাল্টি ডিসিপ্লিনারি ইনস্টিটিউশনের দায়িত্ব। আমি অ্যাজ এ ডিপার্টমেন্ট সেই ইনস্টিটিউশনের, বাকি কাজ করছে গভর্নমেন্টের ওই যে মাল্টি ডিসিপ্লিনারি ইউনিট আছে, গভর্নমেন্টের যে কলেজ আছে, ডিগ্রি কলেজ আছে, তারা 3 বছরের কোর্স দেবে, আমি 1 বছরের কোর্স দেবো। এটা ওয়ান কাইন্ড অফ পিপিপি মডেল। এইটাকে প্রত্যেক কলেজের যারা ওনার আছে তাদের জন্য স্পেশাল বার্তা, যে ড্রাফট আছে এবং ইউজিসির যে 2022-এর যে গাইডলাইন আছে, হাউ টু ট্রান্সফার অ্যান ইনস্টিটিউশন, সিঙ্গেল স্ট্যান্ডঅ্যালোন ইনস্টিটিউশন ইনটু মাল্টিডিসিপ্লিনারি ইনস্টিটিউশন, তার মধ্যে পরিষ্কার করে উল্লেখ করা আছে। এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। এবার হচ্ছে এই ক্লাস্টার জোনটাকে ম্যানেজিং কমিটি কারা হবে? ম্যানেজিং কমিটি হবে প্রত্যেক কলেজ, ধরুন দেখা গেল 3টে ডিগ্রি কলেজ আছে গভর্নমেন্টের, আর 8টা কি 10টা হচ্ছে সেলফ ফিন্যান্সিং বিএড কলেজ, যারা কিন্তু ন্যাক অ্যাক্রেডিটেড কলেজ, যারা কিন্তু নিজেকে প্রমাণ করেছে তারা সাব স্ট্যান্ডার্ড কলেজ নয়, তারা স্ট্যান্ডার্ড কলেজ। তবেই গিয়ে আচ্ছা হাতে হাত মেলাতে পারে কারা? সমগোত্রীয়রা। সমস্ত গভর্নমেন্ট কলেজ কিন্তু ন্যাক অ্যাক্রেডিটেড কলেজ, তারা মৌ স্বাক্ষর করবে কিন্তু ন্যাক অ্যাক্রেডিটেড কলেজের সঙ্গে। তাহলে এর সঙ্গে বলার দরকার নেই, কোনো আইনের দরকার নেই যে কার সঙ্গে কার মৌ হবে। মৌ হবে কিন্তু সমগোত্রীয়তে। এটা কিন্তু আপনারা জানেন যে পথ চলা শুরু হয়, চলে একসঙ্গে, সবসময় হাতে হাত মেলাতে হয় সমগোত্রীয়দের মধ্যে। ওই উঁচু নিচুর জায়গায় কোনো পথ চলা হয় না। তাহলে ন্যাক অ্যাক্রেডিটেড কলেজ মৌ করবে ন্যাক অ্যাক্রেডিটেড কলেজের সঙ্গেই, অর্থাৎ স্ট্যান্ডার্ড কলেজের সঙ্গে। তাহলে সেই জায়গা থেকে মৌ স্বাক্ষর হবে, 3 বছর তারা ডিগ্রি করাবে সেই গভর্নমেন্ট কলেজ, 1 বছর এখানে আসবে। এই কোর্সটার নাম হচ্ছে আইটেপ। এই আইটেপ যদি কোনো কোর্স কেউ নেয় সেলফ ফিন্যান্সিং কলেজ, তারা এলিজিবল হয়, তবেই তার নেক্সট প্রসেস যাবে। বাকি যে অ্যাপেন্ডিক্স গুলো ড্রাফট রেগুলেশন আছে সেটা আমি আগেও বলেছি। সেখানে কি কি আছে? অ্যাপেন্ডিক্স নাম্বার 1, 2, 3, 4, 5, এই 5টা হচ্ছে আইটেপের সংক্রান্ত, বাদ দিলাম, যেটা নিতে হবে আমাকে। পরের অ্যাপেন্ডিক্স 6, 7, 8, 9 এগুলো সব কিন্তু হচ্ছে 1 ইয়ার বিএড, 2 ইয়ার বিএড, 1 ইয়ার এমএড এবং 2 ইয়ার স্পেশাল যে সমস্ত রয়েছে যে ওয়ার্কিং পিপল সেই এমএড এর, সেই জায়গাগুলো আমরা কিন্তু জমি জায়গা থাকলে ইত্যাদি থাকলে টিচার রিক্রুটমেন্ট করলে আমি কিন্তু নিতে পারবো। তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে আমাকে নিজেকে মাল্টিডিসিপ্লিনারি ইউনিটের মধ্যে নাক গলানো, যার জন্য আমাকে তার আগে কাজ করতে হবে সেটা হচ্ছে ন্যাক করতে হবে। আচ্ছা আপনারা বলুন, গভর্নমেন্ট বলেছে যে আপনাকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হলো, একটা স্কুলকে বলেছে, এটা পলিসির মধ্যে রেখেছে মিড ডে মিল আপনাকে চালাতে হবে। তো গভর্নমেন্ট কি আলাদা করে কোনো রেগুলেশন বের করবে যে আপনার উনুন থাকতে হবে, আপনার কিছু রাঁধুনি রাখতে হবে, কিছু হাতা খুন্তি রাখতে হবে, তার জন্য রেগুলেশন দেবে? কি বলেন আপনারা? বলেছে মিড ডে মিল চালাতে হবে, একইভাবে বলেছে আইটেপ চালাতে হবে। তো আইটেপ চালাতে গেলে আপনাকে ন্যাক অ্যাক্রেডিটেশনটা নিতে হবে, এবং এটা কোথায় পাবেন এটা আমার কথা নয়। আপনারা কেউ যদি এনসিটির যে মেন ওয়েবসাইট আছে গভর্নমেন্টের, সেখানে যদি খোলেন যে আইটেপের অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, সেখানে দেখবেন লিস্ট অফ ডকুমেন্টসের মধ্যে আছে 1 নাম্বার পয়েন্টে আছে ডকুমেন্টস টু বি আপলোডেড, 1 নাম্বার পয়েন্টে আছে ন্যাক অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট। এবার পরিষ্কার হয়ে গেল যে আইটেপ করতে গেলে প্রথমে আগে ন্যাক অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট নিতে হবে, তারপর যা 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 আমার আছে সেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোকে নিয়ে আমি গভর্নমেন্টের কাছে অ্যাপিল করলাম এবং সেখান থেকে আইটেপ পেলাম। তবেই গিয়ে আমি কিন্তু 1 ইয়ার বিএড খুলতে পারবো। আর এই যে রানিং 2 ইয়ার বিএড সেটা তো বন্ধ হয়ে গেল, আপনারা জানেন 2028 ইজ দ্য লাস্ট, অর্থাৎ 2026 যারা ভর্তি হবে 28-এ বেরোবে লাস্ট। তাহলে আমাকে আইটেপ প্রথমে নিতে হবে, যদি আইটেপ পাই তবেই আমি গিয়ে কিন্তু 1 ইয়ার বিএড খুলতে পারবো, 2 ইয়ার বিএড খুলতে পারবো, 1 ইয়ার এমএড খুলতে পারবো, 2 ইয়ার এমএড খুলতে পারবো। এই পরিষ্কার যে বার্তাটা, এটা কোথায় কোথায় পাবেন আপনারা? পাবেন দুটো হচ্ছে অ্যাপেক্স বডি নাম্বার 1, সেটা হচ্ছে এনসিটি। এনসিটির যে ড্রাফট রেগুলেশনস বেরিয়েছে সেটা আগামী 15 দিনের মধ্যেই সেটা কিন্তু আইন আকারে চলে আসছে আমাদের কাছে, পরিষ্কার বার্তা দিয়ে দেবে। দ্বিতীয় হচ্ছে ইউজিসি, আর একটা অ্যাপেক্স বডি, যেহেতু এখানে আইটিএফ মানে গ্র্যাজুয়েশন এবং বিএড একসঙ্গে চলবে, তাহলে ইন্টিগ্রেটেড মানে হচ্ছে সেখানে এনসিটি কেও লাগবে, ইউজিসি কেও লাগবে। ইউজিসির যে গাইডলাইন আছে 2022-এর, সেই গাইডলাইনটা পরিষ্কার লেখা আছে যে ক্লাস্টার জোনের জন্য কি কি করতে হবে, সেই ক্লাস্টার জোনের ম্যানেজিং কমিটি কারা হবে, প্রত্যেক কলেজ থেকে প্রতিনিধি থাকবে এবং তারা ফিনান্সিয়াল জিনিসটা দেখবে।
আপনারা এই শিক্ষা যে নীতিটা হয়েছে সেটা বুঝতে তখনই পারবেন যদি আপনাদের যে কলসিটা আছে না, যেটা 1986 কলসি শিক্ষানীতির, সেটা পরিষ্কার উজাড় করে দেবেন, ফাঁকা করবেন, তারপর গিয়ে এটাকে যদি ভরেন, তাহলে আপনারা এই শিক্ষানীতির প্রত্যেকটা আঙ্গিককে বুঝতে পারবেন। আশা করি আমার আজকের এই বার্তাটা স্টুডেন্ট কর্নার তো বুঝতেই পারবে, গার্জেন তো বুঝছেই। আমার আজকের স্পেশাল যে ভিডিওটা সেটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ যারা চালাচ্ছে তারা তাদের যে মিশন বিপুল পরিমাণে অর্থকে দিয়ে এই যে একটা সামাজিক দায়বদ্ধতা নিয়ে চলে এসছে এবং এই কাজ এটা ব্রতী হয়েছে, তারা দে আর দ্য এমন একটা সার্ভিস প্রোভাইডার যেটা গভর্নমেন্টের ল্যাকিংটাকে, তারা কিন্তু গ্যাপটাকে পূর্ণ করছে। তাদের জন্য আমার একটা স্পেশাল বার্তা, আপনারা এই ড্রাফটগুলোকে, এই ইউজিসি রেগুলেশনস এনসিটির যে সমস্ত ড্রাফট সেগুলোকে পড়ুন, পড়ে দেখে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে বোঝার চেষ্টা করুন কি বলতে চেয়েছে। আপনারা মিসগাইডেড হবেন না, নিজেরাই সেই ডিসিশনের মধ্যে আসবেন যে হাউ টু ট্রান্সফার existing education system into the new education system. So, best of luck.